হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব নাটোরের চলন বিলের একাংশ। প্রথমে আজকে সকাল থেকে বাড়ি থেকে বের হতেই ঝিরঝির বৃষ্টি, তবে বৃষ্টির মধ্যে বাইক নিয়ে রাইড করার একটা মজাই আলাদা। আমরা নাটোর শহর থেকে বগুড়া মহাসড়কের রোড ধরে সোজা সিংড়ার দিকে যাচ্ছি। সিংড়ার দিকে আমরা আজকে আপনাদেরকে দেখাবো সেই পলক কাকুর আইটি পার্ক। তো অনেকক্ষণ বাইক রাইডের পরে আমরা সেই কাঙ্ক্ষিত চলন বিলের একাংশে চলে আসলাম। এটা হচ্ছে সিংড়া উপজেলার কোন এলাকা এটি আমি বলতে পারবো না, কারণ জায়গাটার লোকেশন আমার জানা নাই। এটা হচ্ছে চলন বিলের একটি অংশ, তবে এটি মেইন চলন বিল নয়। আরও একটি চলন বিল আছে, সেটা হচ্ছে নাটোরের চলন বিল বিলসা এলাকা। আর এটি হচ্ছে চলন বিলের একটি অংশ মাত্র, তবে চলন বিলটা আসলে অনেক বড় এলাকা। নাটোর, সিরাজগঞ্জ, পাবনা এই তিনটি জেলার কিছু অংশ মিলে তৈরি হয়েছে চলন বিল। আমরা যখন এদিকে চলে আসছিলাম তখন বৃষ্টি প্রায় থেমে গিয়েছিল। আমরা সেই আইটি পার্ক অতিক্রম করে আরও সামনের দিকে যাচ্ছি, বগুড়া মহাসড়ক হয়ে। বগুড়ার দিকেই বলতে পারেন, তবে আমরা সেদিকে যাই নাই। আর এই রাস্তাতে এটাই আমার ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো আসি নাই। এদিকে দেখতে দেখতে রাস্তার পাশ দিয়ে একটি সুন্দর জায়গা দেখতে পেলাম, যেখানে ছোট চিকন রাস্তা চলে গেছে এবং রাস্তার দুই ধার দিয়ে পানি। তো এখানে দেখেই আমি গাড়িটি নিয়ে আবার ডান দিকে একটু ঘুরে গেলাম, যে দেখে যাই, যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছি আর আমাদের হাতে সময়ও আছে। আমরা ওরকম কোনো টাইম করে যাই নাই যে আমাদের এর মধ্যেই চলে আসতে হবে, তাই আমরা এখানেও দাঁড়িয়ে গেলাম। ভিউটা খুবই অসাধারণ লাগছিল এবং আমরা এখানে দাঁড়ালাম কিছুক্ষণ। দাঁড়ানোর পরে দু একটি ছবি তুললাম। ছবি তুলে এখান থেকে আমরা আবার ব্যাক করলাম। এরপরে গাড়ি নিয়ে আবারও টান। সামনে আমাদের গন্তব্য হচ্ছে গুরুদাসপুর, কারণ আমার বাসা গুরুদাসপুরেই। আর আমরা সামনের দিকে যাচ্ছি, দেখতে পেলাম একটা মডেল মসজিদ, অর্থাৎ এটা হলো সিংড়া উপজেলার মডেল মসজিদ। মসজিদটি দেখতে খুবই সুন্দর লাগছিল, আবহাওয়াটাও ছিল খুবই সুন্দর, রোদ বৃষ্টি কোনো কিছুই ছিল না। আর আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।